বিলম্বে ইলিয়াস আলী ফিরিয়ে আনার জন্য যদি সরকার থেকে কোনো পদক্ষেপ, দৃশ্যত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা অবশ্যই সিলেট জেলা বিএনপি হরতাল অবরোধ বিভিন্ন ধরনের সর্বাত্মক আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজ দীর্ঘ এক যুগের পর এই দেশ থেকে একজন সাবেক সংসদ সদস্য, একজন বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, এই সিলেট অঞ্চলের মানুষের প্রিয় মানুষ ছিলেন, সেই মানুষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাকে গুম করা হয়েছে। আজ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয় নাই, যেটা শুধু দেশীয় আইন নয়, সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। আমরা দীর্ঘ 12 বছর যাবৎ এই সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে অবিলম্বে এই আমাদের নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য, অবিলম্বে তাদেরকে যারাই গুম করেছে, যদি সত্যিকার অর্থে কেউ করে থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তাদের পরিবার এখনো আকাশের দিকে চেয়ে আছে। ইলিয়াস আলীর স্ত্রী, আমাদের নেত্রী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুনা, যিনি আজও ওনার চোখের জল শুকাচ্ছে না, ওনাদের সন্তানদের চোখের জল শুকাচ্ছে না। এইভাবে একটা দেশে, একটা সভ্য দেশে এইভাবে মানে নেওয়া যায় না। একজন মানুষকে অপহরণ করে এইভাবে গুম করে রাখা হবে। আমরা চাই অবিলম্বে ইলিয়াস আলী ফিরিয়ে আনার দাবিতে ফিরিয়ে আনা হোক। তার দাবিতে আমরা প্রতিটা বছর এই কর্মসূচিগুলো পালন করি। আজকেও সেই 17ই এপ্রিল, বয়াল 17ই এপ্রিল, এই 17ই এপ্রিল আমরা সিলেট জেলা বিএনপির উদ্যোগে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জেলা প্রশাসকের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে তাকে অবিলম্বে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়ে আমরা স্মারকলিপি পেশ করেছি। এখন আমরা মিলাদ মহফিল করলাম, দোয়া মহফিল করেছি। আমরা ঘোষণা দিয়েছি, যদি অবিলম্বে ইলিয়াস আলী ফিরিয়ে আনার জন্য যদি সরকার থেকে কোনো পদক্ষেপ, দৃশ্যত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা অবশ্যই সিলেট জেলা বিএনপি হরতাল অবরোধ বিভিন্ন ধরনের সর্বাত্মক আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। সেটা আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। ইনশাআল্লাহ আমরা দেখতে চাই সরকার কি করেন। আজ দীর্ঘ এক যুগের পরও এটা সত্যিকার অর্থে সভ্য বিশ্বে সেটা মেনে নেওয়া যায় না। কারণ একজন মানুষ তার সন্তানদের যদি উনি মারা যান, তাকে জানাজা পড়ারও তার অধিকার আছে, তাদের কবর জিয়ারতের অধিকার আছে। একজন গুম মানুষকে তারা কি করবেন? তারা সেই যে মানবাধিকারের যে লঙ্ঘনের যে ব্যাপারটা, সেটাই আমরা তুলে ধরতে চাই। এবং আমি আশা করি, আশাবাদী, দেশের মানুষ আশাবাদী, ইনশাআল্লাহ ইলিয়াস ভাই আমাদের মাঝে আবার ফিরে আসবেন, অক্ষত বয়সে আসবেন, এই সিলেটবাসীকে উনি নেতৃত্ব দিবেন, সেটা আমরা আশা রাখি। এখন না, শুধু আমরা আজীবন সেই আশা রাখতে চাই, যতদিন পর্যন্ত ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে।